আসসালামু আলাইকুম। আমি তাসমিয়া বলছি। আজকে কিন্তু আমার মোটিভেশন একদমই ডাউন। আমার আসলে ভিডিও বানানোর মতো ওরকম মানসিক শক্তিও পাচ্ছি না। নিজেকে ঠেলে ঠুলে জোর করে বুঝিয়ে সুঝিয়ে কোনোমতে ফুটেজগুলো একসাথে করে আপনাদের জন্য আপলোড করছি। ওয়েলকাম টু মাই ভ্লগ। তো এই যে মজার স্ন্যাক্স দেখছেন, এই মজার মুরালিটা কিন্তু পলাশ ভাবি রকহামটন থেকে বানিয়ে নিয়ে এসেছিল এবং সেটা আমরা খুব মজা করে খেয়েছি। আমরা রাজশাহীতে কিন্তু এটাকে কটকটি বলি। এই ফুলগুলো কিন্তু আমার আগের বাসায় মানে গোলাপগুলো ফুটেছিল, ওখানে আমরা গিয়েছিলাম বাসায় দেখতে। তো ওখানে বাগান থেকে আমি ফুলগুলো নিয়ে এসেছি তাজা তাজা, এবং যে সোভিনিয়ারগুলো দেখছেন এবং সেই সাথে যে গাছগুলো, সেটা আমার একটা কলিগ আমাকে গিফট দিয়েছে। বাসায় আমাদের গত সপ্তাহে 2টো পরপর প্রোগ্রাম হয়ে গেল। আমি একা হাতেই নিজে সব কিছু রান্নাবান্না করেছি, কোনো ক্যাটারিং করি নাই। শনিবারই আমাদের কিছু লোক এসেছিলো, প্রায় 30 জনের মতো, 5-6টা ফ্যামিলি হবে। তাদের জন্য কিছু রান্না করেছিলাম। ওই উইকেই ফ্রাইডেতে আবার 2 ফ্যামিলি এসেছিলেন, পলাশ ভাবি যেহেতু এসেছিলেন। সব কিছু মিলিয়ে সব জোড়াতালি দিয়ে আজকে আপনাদেরকে আমার রান্নার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আবারও। আমি এখন বলি যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আগের মতো আসলে পারি না, ইচ্ছে থাকলেও পারি না। হয়তো আসলে 90% এনার্জি সপ্তাহে যেহেতু আমার চাকরিতে চলে যায়। যাই হোক, চেষ্টা করি তারপর যখন সময় পারি এভাবে একটু রান্নাবান্না করি। এই ড্রিঙ্কসটা কিন্তু আমি কর্ডিয়াল ড্রিঙ্কস এর সাথে পানি, লেমন এগুলো দিয়ে করেছিলাম। সবাই খুব পছন্দ করেছিল, যেহেতু আমরা এখন কোক খাওয়াটাকে অ্যাভয়েড করি, তো এই জন্য নিজের মতোই সব কিছু করেছিলাম। মাঝে মাঝে যখন সময় পাই আমি এরকম হঠাৎ করে পেঁয়াজু খেতে খুব ইচ্ছা করে। সবাই আমরা খুব পেঁয়াজু লাইক করি আসলে। যখন আমার টাইম থাকে না তখন কিন্তু এইভাবে আমি ঝটপট ফ্রাইড রাইস করে ফেলি। কিমা ভুনা কড়াই থাকে, ডিম দিয়ে এভাবে চাল দিয়ে, যে কোনো চাল দিয়ে করে ফেলি, এবং এটা কিন্তু আসলে ফিলিং এবং এটা কিন্তু প্রোটিনও থাকে। হেলদি একটা সালাদ আমার থাকবে উইথ অ্যাভোকাডো আর হোয়াটএভার। তারপরে দেখেন উইকেন্ড হলে আমি একটু স্পেশাল কিছু করতে থাকি। এভাবে বাচ্চাকে বলছিলাম যে দেখো, তোমাকে আমি এভাবে ব্রেড একটা বোম্বে টোস্ট করে দিচ্ছি, তারপরে তুমি যদি ক্রিম দাও, ইট বিকামস রিয়েলি রিয়েলি ভেরি ইয়ামি। এবং এগুলো কিন্তু একটু স্পেশাল, এই জিনিসগুলো বাচ্চাদের জন্য উইকেন্ডে যদি করলে, আমার বাচ্চাদের কথা বলতে পারি, দে রিয়েলি এনজয়েড। আমরা একসাথে কিছু কিছু কাজ করার চেষ্টা করি, ওরা ওদেরকে ইনভলভ করার চেষ্টা করি। বাইরে খাওয়া আমাদের জন্য খুব কমন। সেদিন আসলে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে আমরা একটু নান্দতে যাই। আমরা ওই দিন কিন্তু একটু এটা বোধ হয় লাভারটন নান্দতে আমরা গিয়েছিলাম, ইয়েস। এবং ওদের একটা নতুন ডিশ আসছিলো, সেটাও ট্রাই করলাম। তারপরে এই যে চকলেট স্মুদিটা ট্রাই করলাম। এবং যেহেতু আমাদের তখন একটু মানে খুব রেইন হচ্ছিলো, খুব বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম যে একটু রাতের বেলায় স্যুপ বানাই। স্যুপটা খুব ভালো লাগে। চিকেন স্টকটা আমি নিজে বাসায় তৈরি করে, যা হাতের কাছে যা সবজি হার্বস ছিল সেগুলো পানি ফুটায় এই স্টকটা, যে লাক্সাটা দিয়ে করে ফেলে। ইট ওয়াজ সো ইয়াম। সরি, নুডলসও ছিল, যে নুডলস দিলাম, তোফু দিলাম, চিকেন দিলাম, চিংড়ি দিলাম, শাক পাতা, ধনিয়া পাতা, লেমন পাতা, এরকম যা ছিল সব কিছু দিয়ে এভাবে দিয়ে একটু ফুটালাম, যাতে ভালো মতো সিদ্ধ হয়, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যদি চিকেনটা আমি আগের থেকে সিদ্ধ করেছিলাম, সেটা শেড করে হাতে এভাবে করলাম। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই লাক্সা উইথ এ ড্রপ অফ লেমন। ইট রিয়েলি বিকামস লাইক এ রেস্টুরেন্ট স্টাইল লাক্সা। বৃষ্টি যেহেতু কন্টিনিউয়াস চলছিল, ভুনা খিচুড়ি করলাম একদম সেই রকম, পেঁয়াজ এগুলোই বেরেস্তা টেরেস্তা দিয়ে। তারপরে আমরা 2 দিন ধরে এরকম নিহারি করলাম, মানে পায়া, যেটা নিহারি করতে 2 দিন লাগে। তো এগুলো কিছু রান্না করেছিলাম, কারণ পলাশ ভাবি যেহেতু এসেছিলেন, অন্ট্রে হিসেবে আমি নিহারি দিয়েছিলাম। গরুর মাংস, মাছ, আলু ভর্তা, ডাল, আর ওই স্পেশাল ড্রিঙ্কসটা তো আছেই। ওখানে একটু অরেঞ্জ এবং লেমন কেটে গোল করে দিলে খুব ভালো লাগে। বাসায় সবাই নামাজ পড়লো খুব, এবং আসলে অন্য কেউ এসে যখন বাসায় একসাথে আমরা এভাবে জামাত আকারে নামাজ পড়ি, ইউ রিয়েলি ফিল ভেরি ফুলফিলড অ্যাজ ইউজুয়াল। ডেজার্ট চা আমি সব কিছু আগেই করে ফেলি, এবং সব কিছু আমি ওভাবে সার্ভ করে ফেলি। এতে না খুব মানে আপনি এই দাওয়াতটা এনজয় করতে পারেন। হ্যাঁ, একটু কষ্ট হয়ে যায়। আমি এবং ইভেন কি আমি পানও সেট করে ফেলি, সব কিছু টিস্যু গ্লাস, যাতে মানে অনেক সময় যেটা আগে করতাম, আমি অনেক জায়গায় দেখি খাওয়ার পরে ডেজার্ট দিতে ভুলে যায় বা ডেজার্ট দিতে দেরি হয়ে যায়। কিন্তু আপনি যদি বিভিন্ন কর্নার করেন এবং সেটা করতে থাকেন, দেন খুব অল্প সময় সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়।
হাতে বানানো পরোটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, এবং আসলে আমি দেখেছি অজি বাচ্চারাও খুব পছন্দ করে। আমি তো খুব পাতলা পাতলা করে এভাবে আলু কাটিয়ে, এটা আপনারা জানেন, আলুটাকে লবণ হলুদ দিয়ে মাখায় 10 মিনিট চিপে পানিটা বের করে দিলে একদম ক্রিস্পি হয়। এভাবে দুমদুমা ফুলানো পরোটা কিন্তু দেশি নাস্তা, মানে একদম মনে হয় যেন মানে দেশে চলে গেলাম। সবসময় পাই না, কিন্তু আমার পরিবারে আমরা সবাই খুবই ফুডি, স্পেশালি আমার 2 ছেলে এবং তাদের বাবা। আমি একটা যা হয় তা হয় খেলেই হলো, আমারও তো খাওয়া নেই কোনো ফ্যান্সি নেই। এভাবেই আমরা বড় হয়েছি। আমার মা আমাদেরকে সব কিছু, সব জায়গায় সব কিছু খাওয়াতে অভ্যস্ত করেছে, এবং ওভাবে আমরা অভ্যস্ত। ডিম ভাজি ছাড়া আমার জামাই সকালবেলা নাস্তা করতেই পারে না, ও ডিম পোস্ট একদম ওর পছন্দ না। আমার ছেলে এরকম ছিল, কিন্তু আমার ছেলে হ্যাজ চেঞ্জ, ও এখন অয়েল ফ্রি ডিম পোস্ট খায়। নিহারি, হাতে বানানো পরোটা, শীত দিনে কারি না ভালো লাগে। আমি কিন্তু আসলে নিহারির ফ্যান ছিলাম না, এখন ওরকম ফ্যান বলা চলে না, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে এই জন্য আমি বানাই। আমি আসলে বানাই তারই স্বাদে, তারই পছন্দে, এবং যাতে সে এনজয় করে, এবং আমার বাচ্চারাও যাতে খুব মানে এনজয় করে দেয়ার ফুড। ফুড ব্রিংস আস টুগেদার। ফুড ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ লাভ। আমাদের এই ফুডের মাধ্যমেই কিন্তু আমরা সেলিব্রেট করি আমাদের হ্যাপিনেস, টুগেদারনেস। তারপরে এখন যদি চা খেয়ে দিনটা শুরু করা যায়, আমার মনে হয় সেই দিনটা আসলে খুব ভালো যায়, কমপ্লিট যায়। কিন্তু অবশ্যই প্রতিটা কষ্টের মাঝে সুখ থাকে। আমি আজকে বলেছি খুব মন খারাপের মধ্যেও এই ভিডিওটা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে মানে ভুলবেন না প্লিজ। এই ছবিগুলো আমার অনেক আগের, এখন আমি চেষ্টা করছি হিজাব পরার। তো এই শাড়িটা আমার খুব স্পেশাল, এটা আমি আমার যা বুসার বুটিক থেকে নিয়েছিলাম। প্লিজ আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জুম্মা মুবারক টু অল অফ ইউ। বাই।